বিছানায় শুয়ে জানলার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এখনও বোধহয় ঠিকমতো ভোর হয়নি, কিন্তু উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। একটু ছাদে এসছি, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় বেশ জল, আমার ফুলের টবগুলো জলে টইটুম্বুর করছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের দিনটা অন্যরকমই যাবে। সেই রোদ ঝলমলে দিন বোধহয় আজকে আর হয়ে উঠবে না। প্রচুর জল জমেছে, প্রচুর জল আমার নিচে থই থই করছে। নিচে নেমে এসছি, প্ল্যান ছিল একরকম, কিন্তু বাড়ির সবার মেয়ের আবদার মা খিচুড়ি বানাও। তারপরে কীরকম একটা ছুটির আমেজ, ভাবলাম ফ্রিজে নতুন মূলো রয়েছে, কুমড়ো রয়েছে, খিচুড়ির সঙ্গে দেখবেন পাঁচমিশালির তরকারিটা খুব ভালো যায়। ওই আদা কাঁচা লঙ্কা একটু বড়ি ভেজে প্রথমেই তরকারিটা বসিয়ে দিলাম, পরে খিচুড়ি বানাবো। নিজের রান্নাঘরে বসে খিচুড়ির প্রস্তুতি করতে করতে মনে হচ্ছে যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন, কিছু কিছু স্মৃতি কখনো ছোটোবেলার পুরনো হয় না। আমার ছোটোবেলা, আমাদের তখন যৌথ পরিবার, বাপের বাড়ির বাড়িটা বেশ বড় ছিল, সামনে অনেকটা খোলা জায়গা, সেখানে নানা রকম ফুল ফলের গাছ, বৃষ্টি হলে সেখানে ভর্তি হয়ে জল জমতো। তো এমনই কোনো একটা বৃষ্টির দিনে হয়তো স্কুল যেতে পারিনি রেনিডি বলে, মাকে বলতাম মা খিচুড়ি করো। বড় মাটির উনুন, তখন বাবা কাকা পিসি, এই যে এদিকে কিন্তু খিচুড়ির সমস্ত রেডি করে রেখেছি, তরকারি নামানো হয়ে গেছে। মা বড় হাঁড়িতে খিচুড়ি বানাচ্ছে। ছোট্ট ছোট বঙ্গলিপির খাতা ছিল, আমরা ব্যবহার করতাম। সেই খাতার পাতা ছিঁড়ে আমি আর আমার বোন নৌকো বানিয়ে ওই জলে ছাড়তাম, দেখতাম কার নৌকো জলে একটুও চলে। তাতেই তখন কত আনন্দ, যেন মনে হয় কত কিছু জয় করে ফেলেছি। আচ্ছা হ্যাঁ, আমি না একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ভাজি, এরকমভাবে একদিন যারা করেন না, করে দেখবেন খিচুড়ির স্বাদ অনেকটা বেড়ে যায়। প্লাস চালগুলো না বেশ, মানে খিচুড়িতে চালগুলো আলাদা আলাদা বোঝা যায়, মানে যে একটা দলা পাকিয়ে যাওয়ার যে ব্যাপার থাকে সেটা থাকে না। আর একটা খুব সুন্দর, কিন্তু একটা জিনিস আরও মিস করি, ছোটোবেলায় মা যখন খিচুড়ি বানাতো তার যে সেন্ট বেরোতো, এখন আমি যতই গোবিন্দভোগ চাল দিয়ে সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি করি না কেন, সেই সেন্ট কিন্তু আমরা পাই না। ওই সামনে রান্না করার সময় যেটুকু গন্ধ সামনে আসে, এই অবধি, যে বেশ অনেকটা জায়গা জুড়ে গোবিন্দভোগ চালের যে সুগন্ধ সেটা নেই। খিচুড়ির সঙ্গে তো ডিমের অমলেট মাস্ট, কিন্তু আমার হাজব্যান্ড আবার ডিম খায় না, তাই একটু চাল বেটে তাতে গোল গোল করে আলু চুবিয়ে এরকম মুচমুচে একটু আলু ভাজা করলাম। নাম আমার হাজব্যান্ডের, কিন্তু সব কেউই সেটা থেকে বাদ পড়বে না। দুপুরের খাবার খিচুড়ি ডিমের অমলেট, এটা বেড়ে মনে হচ্ছিল আজকের দিনের জন্য এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। বিকেলের দিকে একটু বৃষ্টিটা ধরতেই হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি টিকিট কাটো, এখন তো কম্পিউটারেই কাটা যায়। আজও অর্ধাঙ্গিনীটা দেখা হয়নি, ওয়েদার খারাপ বলে একটু আগেই চলে এসেছি মলে। 6:30 শো, চলে এসেছি ফুড কোর্টে, দুটো গরম গরম ফিশ ফ্রাই আর চা খাবো। কোনো আয়োজন ছাড়াই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই আমাদের জীবনের কত আনন্দ লুকিয়ে থাকে, যেটা আমরা কিন্তু সবসময় সেই সময় সেটা উপলব্ধিও করতে পারি না। উঠে এসছি পিভিআরে আজও অর্ধাঙ্গিনী দেখব বলে, ভীষণ ভালো হয়েছে। ভিডিওটা আর বড় করব না, কেননা হলের মধ্যে ঢুকে যাব। আবার দেখা হবে নতুন দিনে নতুন কোনো গল্পের সঙ্গে। সবাইকে ভালোবাসা।